হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো সবাইকে প্রথমেই জানাই সুপ্রভাত। তো নতুন একটা ব্লগ নিয়ে আবারও তোমাদের সামনে চলে এসেছি। তো আজ হচ্ছে গিয়ে রবিবার, আর আজকে রবিবার, আজকে হচ্ছে 25 তারিখ। তো আজকে আমাদের প্রথমেই বলে দিই, আমাদের এক জায়গায় যাওয়ার আছে। তো সেই কারণে আজকে একটু তাড়াহুড়ো চলছে, দেখতেই পাচ্ছ। তাই বলে হ্যাঁ হ্যাঁ এত তাড়াতাড়ি আমি কাজ করছি না, জাস্ট স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তবে হ্যাঁ, একটা তাড়াহুড়ো কিন্তু কাজ করছিলই। তো আজকে দেখো সারাদিনে যা যা করব, কোথায় যাই আর কেন যাব, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের কিন্তু ভিডিওটা ভালো লাগবে। তো এখন হচ্ছে কি বাজে সকাল 8:30, আর এখন থেকে রাত 1টা পর্যন্ত, পৌনে 1টা পর্যন্ত কিন্তু আমি ব্লগটা করব। তো সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। পুরোটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। কেউ কিন্তু স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আরও একবার বলি, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, আশা করি সবারই খুব ভালো লাগবে। তো চলো বেশি বকবক করবো না, তো ব্লগটা স্টার্ট করা যাক। দেখতেই পাচ্ছ সকালবেলা কিন্তু আমি জামা কাপড় কেচে মেলতে এসেছি। এরপর যাব সকালে টিফিন করতে। তো দেখো টিফিনে আজকে করব, আমার ছেলে বলল পাস্তা খাবে, তাই জন্য বেশ কিছুটা পাস্তা বসিয়ে দিয়েছি সেদ্ধ। তো ওটা সেদ্ধ হয়ে গেলে কিন্তু জাস্ট ডিম দিয়ে আর পেঁয়াজ দিয়ে আমি এটা ফ্রাই করে নেব, করে ছেলেও খাবে, আমিও খেয়ে নেব। তো দেখো, এই দেখো পাস্তা কিন্তু রেডি হচ্ছে। আর আজকে কিন্তু বেশি কিছু রান্না করব না, যেহেতু ওবেলা আমরা যাব একটা নিমন্ত্রণ বাড়ি। তো সেই জন্য এইবেলা সেরকম কিছু রাখছি না দুপুরে খাবারে। তো আজকে রান্না করব সকালে, আজকে হবে ভাত হবে, আর একটা ডাল করব, আর একটা শাক, পালং শাক করব। তো দেখো ভাতের কিন্তু জল আমি এখানে রেডি করে রেখেছি, ধুয়ে ভিজিয়ে। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আমাদের কিন্তু সকালের খাওয়াও হয়ে গেছে। আর এখানে দেখো আমার কিন্তু ভাতও রেডি হয়ে গেছে। তোমাদের বললাম না, খেতে খেতে আমার ভাত রেডি হয়ে যাবে। তো ভাত হয়ে গেছে, আর এখানে ডালও হচ্ছে সেদ্ধ। তো দেখো এখানে কিন্তু ডাল কমপ্লিট হয়ে গেছে, আর এখানে এখন করে নিচ্ছি পালং শাক। তোমার তো বললাম পালং শাক করবো, তো পালং শাক করে নিয়েছি। আর দেখো ডালটাও এখানে রেডি হয়ে গেছে, পেঁয়াজ সম্বাদ দিয়ে ডাল করে নিয়েছি। তো হয়ে গেছে রান্না। তো বন্ধুরা আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন কিন্তু আমি পুজো দিয়ে নেব। তো পুজো দিয়ে কিন্তু পেট পুজোও করে ফেলবো, যেহেতু বললাম তাড়াতাড়ি করতে হবে, আমাদের বেরোতে হবে, খুব তাড়াতাড়ি একটা দূরের রাস্তায় যাব। তো তাই জন্য দেখো পুজো দিয়ে কিন্তু আমরা খেয়ে নেব। খাওয়ার পর আমি কিন্তু রেডি হব, ঠিক আছে? তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। স্নান হয়ে গেছি বন্ধুরা, চিরুনি নিয়ে আসছি, মাথা আঁচড়াবো, জামা কাপড় তুলবো, ভাঁজ করবো। চলো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু জামা কাপড় ভাঁজ করছি। আর হ্যাঁ, আমাদের কিন্তু দুপুরের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, তোমাদের তো বলেইছি। তো আমরা তাড়াতাড়ি করে পুজো সেরেই কিন্তু খেয়ে নিয়েছি, মা আর ছেলে মিলে। আর এখন আমার বর তো বাড়িতে আসেনি, আর ও আসলে খুব তাড়াহুড়ো দেবে আমি জানি, আর আমার রেডি হতে অনেকটাই টাইম লাগে। তো সেই কারণে আমি তাড়াহুড়ো করছি। দেখো জামা কাপড়গুলো আমি রোজই এখান থেকে ভাঁজ করেই নিয়ে যাই একবারে, কারণ ঘরে নিয়ে গিয়ে রাখলে না আমার আর ভাঁজ করা হয় না, সেই জামা কাপড়গুলো পরেই থাকে। তো আমি যতই দেরি হোক আমি এগুলো ভাঁজ করব। অনেকগুলো জামা কাপড় আমি জানি টাইম লাগবে, তো আমি কিন্তু ভাঁজ করে তারপরে আমি নিচে নামবো, ঠিক আছে? নাহলে আমার কাজ থাকবে, তো এসে সেইগুলো পরের দিন আমাকে করতে হবে, যেটা আমার একদম ভালো লাগে না। তো দেখো যখনের কাজ তখনই আমি সেরে নেওয়ার চেষ্টা করি। তো এর জন্য পরে আমি অনেকটা মুখ শুনেছিলাম, আমার দেরি হতে অনেকটা টাইম লেগেছিলো, তো একটা ট্রেন আমি মিস করে ফেলেছিলাম। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো ফাইনালি বন্ধুরা সকাল থেকে এই পর্যন্ত তোমাদের সামনে আমি আসিনি ক্যামেরার সামনে। তো চলে এসেছি, দেখো রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। তো টোটোতেও উঠে পড়েছি। তো আমার যখন বেরোনোর কথা, তো দেখো আগে প্রথমে বলে সরস্বতী ঠাকুর দেখলাম, তো তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকগুলো ঠাকুর ছিল স্টেশনে, তো সব তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক, আমার যখন বেরোনোর কথা ছিল সেই টাইমে বেরোনো হয়নি। তো যাই হোক, কিন্তু 4:05 একটা ট্রেন ছিল যেটা মিস করে ফেলেছিলাম। 4:15 সময় ঘর থেকে বেরিয়েছিলাম, তার আগে বেরোনোর কথা ছিল। তো চলে এসেছি দেখো স্টেশনে।
স্টেশনে এসে গেছি। আর আমি কিন্তু একদমই ফ্লাইওভারে উঠতে পারি না, আমার মাথা প্রচণ্ড ঘোরায়। তারপরে আমি শাড়ি পরেছিলাম, তো আমি তো নিচ থেকেই এসেছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এটা কি জেলি? তো স্টেশনে এই দোকানটা থেকে আমার ছেলে কি একটা জেলি মতো কিনলো, তোমরা তো দেখতেই পেলে। তো সেই জন্য একটা ভিডিও করে নিলাম। তো এখানে দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য, ঢুকতে না ঢুকতে একটা ট্রেন অলরেডি বেরিয়ে গেছে। তো বন্ধুরা দেখো ট্রেনটা প্রচণ্ড ভিড়, দেখেছো কত ভিড়। তো একটা ট্রেন আমরা যখন স্টেশনে ঢুকছিলাম, টিকিট কাটছিল আমার বর, তখনই মানে ট্রেনটা বেরিয়ে গেছে। ওই ট্রেনটা খুবই ফাঁকা ছিল। তো তারপরে একটা ট্রেন আসলো, সেটা প্রচণ্ড ভিড়, মানে উঠতে গিয়ে আর উঠতে পারলাম না। আমি উঠে যেতাম, কিন্তু যেহেতু শাড়ি পরেছিলাম তাই আমি রিস্ক নিইনি, ওটাতে উঠিনি। অনেকেই ওঠেনি ওই ট্রেনটা, মানে ভেতরে খালি, কিন্তু সামনের দিকে প্রচণ্ড ভিড়, মানে ঢোকাই যাচ্ছে না। আর এই ট্রেনটা ভেতর দিকে ফাঁকা, মানে ভিড় ছিল, বাইরেটাও ভিড়, যেমন ভিড় ভেতরটাও ঠিক ততটাই ভিড় ছিল। তো আমরা নেমে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, কোন জায়গায় এসছি এটা তো দেখতে হলে একদম লাস্ট পর্যন্ত কিন্তু দেখতে হবে এটা কোন জায়গা। সেই জায়গাটা আমি একদম মানে যখন এখান দিয়ে বাড়ি ফিরবো তখনই আমি কিন্তু দেখিয়েছি যে এটা কোন স্টেশন। ঠিক আছে, তো আবার তো স্টেশন নিয়ে যেতে হবে। তো দেখো আমরা অলরেডি চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। তো এখন এখান দিয়ে আমরা ভেতরে ঢুকবো। এটা একটা বার্থডে বাড়ি, ওই দেখো বার্থডে বয়ের মা দাঁড়িয়েছিল, একদমই ভালো বাড়ি। তো এখানে একটু বসে ভিডিও করে ফটো তুলে নিচ্ছি, সেটাই কিন্তু ভিডিও করে নিয়েছিল। তো দেখে নাও চারিদিকে একটু দৃশ্যটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এখানটা কিন্তু অনেকটাই ঠান্ডা, আমাদের ওখানের তুলনায় এখানে প্রচণ্ড ঠান্ডা। ঠিক আছে, সবাই দেখছে সোয়েটার পরে আছে, একমাত্র যারা আমরা এদিক দিয়ে গিয়েছি মধ্যমগ্রাম থেকে, তারাই একমাত্র কিন্তু সোয়েটার না পরেই গেছি। তো যাই হোক, আমি ব্যাগে নিয়ে নিয়েছিলাম যদিও। আর দেখো এখানে চলে এসেছি চিকেন স্টার্টে, এটা কিন্তু আমরা খাবো। তো বেশ ভালোই ছিল, আমি কিন্তু দুটো খেয়েছিলাম, তার জন্য আমি পরে কিছুই খেতে পারিনি। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। তো চলে এসছে কফি, গরম গরম কফি, ঠান্ডার মধ্যে গরম গরম কফি খাবো না, এটা কখনো হতে পারে নাকি? গরমকালে যেখানেই যাই আমি কফি একদমই খাই না। তো যেহেতু এখানটা অনেকটাই ঠান্ডা, তো আমি একটু নিয়ে নিয়েছি কফি। আমার ছেলে আবার আইসক্রিম খাবে বলে বায়না করছিল। তো যাই হোক, বায়না করছে যখন, তখন তো দিতেই হবে, কিছু করার নেই। আর এখানে দেখো চলে এসেছি, এই পুচকিটার কিন্তু আজকে 1 বছরের বার্থডে। ঠিক আছে, ওর দাদার বার্থডেতেও আসা হয়েছিল, সেই সময় আমি আসতে পারিনি। তো বৌদি বললো চলো আমরা ফটো তুলবো, তো তাই জন্য ফটো তুলে নিচ্ছিলাম আমরা। তো বাচ্চাটা এতটাই কান্না করছিল, ফটো তোলাই যাচ্ছিল না। তো যাই হোক, ছোটো মানুষ, কিছু করার নেই। আর এখানে নিয়েছিলাম চিকেন পকোড়া, যেটা আমি 1 পিস খেয়েছি আর খাইনি, আমার একটুও ভালো লাগেনি। আর এখানে দেখো পুচকিটাকে ফটো তোলানোর জন্য কত কিছু করতে হচ্ছে, কিন্তু এতটাই দুষ্টু যে ও ফটো তুলবেই না, ক্যামেরাম্যান নেবে না বাবু, নেবে না, ওখানে দিয়ে দাও, একটু এখানে দিয়ে দাও। থ্যাংক ইউ। ছিল প্রথমে টেবিল ছিল, যেটা আমি খাইনি। তো এখানে নান চলে এসেছে, তো আমি 1 পিসই নিয়েছি। ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো দেখতেই পেলে নান ছিল, তারপর অনেক কিছু আইটেম ছিল। ঠিক আছে, মাছ ছিল, ডাল ছিল, তো আমি সেগুলো সব কিছু অ্যাভয়েড করেছি। তো আমি নিয়ে নিয়েছিলাম মটন দিয়ে, জাস্ট 1 হাতা ভাত নিয়েছিলাম। আর হ্যাঁ, যেটা খাওয়ার জন্য আমি কোনো অনুষ্ঠান বাড়িতে যাই সেটা হচ্ছে কি মিষ্টি। তো মিষ্টি আমি প্রচণ্ড খেতে, দেখুন আমরা কি, দেখুন দাদা আমরা 4 জনের ভ্যানে এখানে 30 জন। কি হলো এটা? আবার পালিয়ে গেছে দাদা। আমাদের পালিয়ে গেছে বলতে। তো বন্ধুরা চলে এসেছি স্টেশনে, আর এখন বাজে রাত্রির কটা বাজে? রাত্রি 11টা। তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে অনেক তাড়াহুড়ো করে এসেছি, দেখতেই পেলে একটা গাড়িতে 7-8 জন মিলে এসেছি। স্টেশনটার নাম দেখো, ঠিক আছে। আর তো আমরা কোন স্টেশনে এসে দেখাচ্ছি, দেখে নাও, হাবড়া স্টেশন।
ফাংশন দেখবে চলো। তো বন্ধুরা ফাইনালি কিন্তু ট্রেনে উঠে পড়েছি, ঠিক আছে। তো ট্রেন তো খুব ফাঁকা ছিল, গুনে গুনে যে কম্পার্টমেন্টে উঠেছিলাম তো সেটাতে হয়তো গুনে গুনে কয়েকজন, মানে ওই 15 জন মতো হবে হয়তো, তাও হয়তো আমি বেশি বলে ফেলেছি। তো খুব ঠান্ডা লাগছিল, তো চাদর নিয়ে নিয়েছি, যদিও জানলাগুলো সব বন্ধ হয়েছিল তবুও। তো ফাইনালি বন্ধুরা চলে এসেছি মধ্যমগ্রাম, আমার শহর মধ্যমগ্রাম চলে এসেছি। চলো এখন বাড়ি যাওয়া যাক। তো এখন টোটো ধরবো আর বাড়ি যাব। চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে। ওরে যাবি চলো বুঝে পেয়েছে। তো চলে এসেছি আমার পাড়ায়, রামকৃষ্ণপল্লীতে চলে এসেছি। তো তোমরা দেখতেই পেলে আমরা কোন জায়গায় গেছি, তোমাদের তো দেখালাম। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো ফাইনালি বন্ধুরা ঘরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। সবার আগে মেকআপগুলো ক্লিন করতে হবে, অনেকটা রাত হয়ে গেছে, 1:45 বাজে। তো ভিডিওটা এখানেই শেষ করব। তো চলো বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। তো আজকে সারাদিন যা যা করলাম সবটাই তো তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখতেই পেরেছো, ঠিক আছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে। তো চলো।